হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখাবো, কীভাবে উইদিন এ সেকেন্ড তোমরা ম্যাথ করতে পারবে। তো বলে রাখি, যারা নতুন দর্শক আছো ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। এখানে শুধু তোমাদের ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখানো হবে, ঠিক আছে? চলো, আজকে ফার্স্ট কোশ্চেন কি, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার 8 ঘন্টায় যায়, স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার 6 ঘন্টায় যায়, স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো, এই নৌকা স্রোতের অঙ্ক সব সময় তোমরা এই ছকটা মনে রাখবে। এই ছকটা মনে রাখলেই নৌকা স্রোতের অঙ্ক একদম ইজি। ছকটা কেটে নিয়ে একটু, জাস্ট এটা হচ্ছে অনুকূল, এই দিকটা হচ্ছে অনুকূল। হাতের লেখা একটু খারাপ, মাউস দিয়ে লিখছি, নোটপ্যাড নেই, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রতিকূল, একটু ম্যানেজ করে নেবে, হাতের লেখা প্রচণ্ড খারাপ হচ্ছে। এটা হচ্ছে স্থির জল, এই জায়গাটা স্থির জল, এই জায়গাটা হচ্ছে স্রোত, আবার এই জায়গাটা হচ্ছে স্রোত। এবার আসি অঙ্কে। তাহলে 40 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যায়? 5 8 40, মানে 5। স্রোতের কি বলেছে? অনুকূলে 1 ঘন্টায় 5 কিমি যায়, ওকে। প্রতিকূলে কি বলেছে? 36 কিমি যায় 6 ঘন্টায়, মানে 1 ঘন্টায় যায় 6 কিমি। তাহলে এখানে প্রতিকূলে হচ্ছে 6 কিমি। এবার যখন স্থির জল চাইবে সেক্ষেত্রে কি হবে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ, 6 5 11, 11কে সরি গুণ না, ভাগ হবে। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6 5 11, 11 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5.5, মানে 5.5। এক্ষেত্রে স্থির জলে গতিবেগ 5.5, মানে অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। এরকম ইজি প্রসেস নৌকা স্রোতের অঙ্ক, এই ছকটা মনে রাখলেই ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যায়। নেক্সট, এটা দেখো একদম ইজি। 625 টাকার 8% কত হয়? এটা যদি 625 ইন্টু 8/100 করি বেরিয়ে যাবে, কিন্তু আমি এইটা দেখবো না, জাস্ট প্রথমে আমি পার্সেন্টেজটাকে দেখবো। 8কে ভগ্নাংশ ভ্যালু ভাঙাও পার্সেন্টেজটাকে, 4 2 8, 4 25, মানে হচ্ছে 2/25, ওকে হলো। সেক্ষেত্রে কি বলেছে? 625, তাহলে 25-এর ভ্যালু আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 625, তাহলে কত গুণ বেশি? 25 25 625। সিম্পল, 2-এর ভ্যালু চেয়েছে, 25 2 50, হয়ে গেল উত্তর, মানে অপশানে সঠিক উত্তর। নেক্সট, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমরা আবার বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত? এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে কিন্তু আমরা এই ভ্যালুটা দেখবো না, প্রথমে পার্সেন্টেজটাকে, সেম পার্সেন্ট 8/100, মানে 2 আর 25, মানে 2/25। 25 লিটার জল থাকলে 2 লিটার বেরিয়ে যায়, তাহলে বাকি কত? 23 লিটার পাত্রে কিন্তু পড়ে আছে। এখানে ক্যালকুলেশন পেয়ে গেলাম এই তোমাদের স্টেটমেন্ট অনুযায়ী। এবার পাত্রের জল ধারণ ক্ষমতা কত? এখানে মোট জল ধারণ 25, তাহলে কোশ্চেনে বলে দিয়েছে 25কে কত? 425। তো সেক্ষেত্রে 25কে বলে দিয়েছে 425, কত গুণ বেশি? তোমাদের এইটা বার করতে হবে, জাস্ট 17 গুণ বেশি, ওকে। সিম্পল চেয়েছে, কি বলেছে? জল বের হয়, তা চৌবাচ্চা অবশিষ্ট জলের পরিমাণ কত? তাহলে এই যে 23 বাকি পড়ে আছে, 23-এর 17 গুণ তোমরা যদি করো সেক্ষেত্রে 391 হবে, অপশান বি সঠিক উত্তর, ঠিক আছে। আর কতটা জল বেরিয়ে গেছে? এখানে 17 গুণ করবে, মানে 34 লিটার জল বেরিয়ে গেছে। 425 লিটার জল ছিল, 34 লিটার জল বেরিয়ে গেছে, বাকি পড়ে আছে কিন্তু কত? 391 লিটার। এই ক্যালকুলেশান গেলে এক্সামিনার তোমাকে যে কোনো কোশ্চেন অনেক সময় দিতে পারে যে কত লিটার জল পাত্র থেকে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে 34 লিটার হতো। এই ক্যালকুলেশান গেলে তোমরা কিন্তু এক্সামিনার যা প্রশ্ন দেবে লাস্টে তুমি করে আসতে পারবে, না হলে গিয়ে আটকে যাবে অন্য প্রসেসে গেলে। বোঝাতে পারলাম? নেক্সট, এ নল বি নলের 3 গুণ কর্মক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জলপূর্ণ করতে পারে, একত্রে ওই দুটি নল চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে? দেখো, কোশ্চেনে অনুযায়ী এ এবং বি দুটো নল আছে, এ নল বি নলের 3 গুণ কর্মক্ষম, মানে কর্মক্ষমতা হচ্ছে 3 আর বি এর হচ্ছে 1, আর টাইম যদি বলো সেক্ষেত্রে এক্ষেত্রে 1, এক্ষেত্রে 3, ওকে। এবার দেখো, এটা জাস্ট আমি বোঝানোর জন্য করলাম। এবার হচ্ছে মেন প্রসেস, আমি তোমাদের একটা আরও শর্ট প্রসেস করাচ্ছি। দেখো, বি নল 48 মিনিটে জলপূর্ণ করে, মনে করো বি 48-এ জলপূর্ণ করলো, তাহলে এ নল 3 গুণ কর্মক্ষম, ঠিক আছে। 48কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 48, তাহলে 16। এ নল 16 মিনিটে কিন্তু জলপূর্ণ করবে, যেহেতু 3 গুণ কর্মক্ষম, ঠিক আছে। বোঝাতে পারলাম?
বি যদি 48 মিনিটে করে এ করবে 16 মিনিটে। এটা কি ক্লিয়ার? এটা আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে, আশা করি প্রত্যেকের এটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার দেখো এখান থেকে এই দুটোর এলসিএম যদি করি, এলসিএম করি টোটাল কাজ, তাহলে টোটাল কাজ এলসিএম বেরোবে 48, মোট কাজ পেয়ে গেলাম আমরা 48। এবার কি বলেছে, এবার আমরা এই জায়গাটা দেখব। এই জায়গাটা তোমরা যদি দেখো কর্মদক্ষতার রেশিও কি বলেছে, একত্রে ওই দুটি নল চৌবাচ্চা জল একত্রে এ প্লাস বি এর কর্মদক্ষতা কত এখান থেকে বার করতে হবে। এ প্লাস বি এর কর্মদক্ষ এর হচ্ছে 3 আর বি এর হচ্ছে 1, টোটাল 3 + 1। এ প্লাস বি একত্রে একদিনে 4টি কাজ করে, তাহলে টোটাল 48টি কাজ করতে কত দিনে লাগবে, 4 × 12 = 48, মানে 12, মানে অপশান ডি হবে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি, এর থেকে সোজা পদ্ধতি আর হয় না। নেক্সট আরও ইজি প্রসেসে তোমাদের এই অঙ্কটা দেখাচ্ছি। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটবর্তী একজন প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে, ওই কেন্দ্রে মোট ভোটের সংখ্যা কত? মনে করো টোটাল ভোট ধরে নিলাম 100 বা 100%, এর মধ্যে যে যে জয়ী হয় সে 62টা ভোট পায়, আর যে পরাজিত হয় সে বাকি ভোটটা পায়। 100 থেকে যে তোমরা যদি বিয়োগ করো 38, মানে 100 থেকে 62 বিয়োগ করলে 38 পড়ে থাকে, 38টা পেয়েছে যে পরাজয় হয়। দুটোর মধ্যে গ্যাপ কত, দুটোর মধ্যে বিয়োগ করবে, দুটোর মধ্যে গ্যাপ তোমাদের বেরোবে এখানে, এটা করলে 24, দুজনের গ্যাপ হচ্ছে 24। এই গ্যাপের মানই বলে দিয়েছে কোশ্চেনে। দেখো নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী এত ভোটে পরাস্ত করে, এর ভ্যালু বলেছে 144, 24-এর ভ্যালু বলে দিয়েছে তোমাদের 144, তাহলে 4 6 এখানে কত গুণ হবে, 6 × 2 = 12, মানে 6 গুণ, এক্ষেত্রে 6 গুণ। এবার কি বলেছে, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে 100% আমরা ধরেছিলাম, মোট ভোটার 100কে 6 দিয়ে করব, তাহলে 600, মানে তোমাদের এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর, একদম সোজা। এর থেকে যদি আরও এক্সামিনার এখানে আরও ডাটা ইনপুট করে দিত, এখান থেকে ক্যালকুলেট করে করে আমরা বার করে নিতাম স্টেপ বাই স্টেপ, বোঝাতে পারলাম। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 2 কিমি, ওই দূরত্ব 2 ঘন্টায় যায়। সেম অঙ্ক মানে সেম প্রসেস, কিচ্ছু দেখবে না, আগেই ছকটা কাটবে। এটা কি বললাম তোমাদের, অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে স্থির জল, আর এটা হচ্ছে স্রোত, আর এটা হচ্ছে স্রোত। কি বলেছে, 20 কিমি যায় 1 ঘন্টায় স্রোতের অনুকূলে, এখানে 20 কিমি যায়। আর কি বলেছে, এখানে প্রতিকূলে একই দূরত্ব 2 ঘন্টায় যায়, মানে 20 কিমি যায় 2 ঘন্টায়, মানে 1 ঘন্টায় যায় 10 কিমি। এবার স্থির জলে নৌকার গতিবেগ কত, এই দুটোকে যোগ করবে, 20 + 10/2 = 30/2, মানে হচ্ছে 15 স্থির জলে। এবার যদি স্রোতের বেগ বার করতে বলতো, তাহলে এই যে 5 বিয়োগ হচ্ছে 5 হচ্ছে স্রোত, এর সঙ্গে এদিকে প্লাস করলে 20 হচ্ছে, এর সঙ্গে এদিকে মাইনাস করলে 10 হচ্ছে, সেটাই হচ্ছে স্রোত। বোঝাতে পারলাম? এরকমভাবে প্রত্যেকটা ডাটা, এই কোশ্চেনের আর কোনো এক্সামিনারের, আমরা যখন এই ডাটা প্রত্যেকটা বার করে ফেললাম, এক্সামিনার আর কোনো ডাটা এখানে ইনপুট করার তোমাদের বার করতে দেওয়ার জায়গা থাকবে না, কারণ প্রত্যেকটা ডাটাই আমরা বার করা শিখে গেছি। নেক্সট দেখো এই অঙ্কটা দেখো, একটু ইউনিকভাবে আমি করাচ্ছি। একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রি করে 12% লাভ হয়। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে তোমরা 360 × 110 112 এই দিয়ে কাটাকুটি করলে বেরিয়ে যাবে, কিন্তু আমি প্রথমে সিপিটা বার করে নেব। টোটাল যে সিপি আছে সেই সিপিটা এখানে বার করে নেব। দেখো সিপি এখানে যদিও বলে দিয়েছে 360, প্রতিটি দ্রব্য 360 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, এসপি বলে দিয়েছে, এখানে এসপি বলেছে কত, 360। আমি এখান থেকে সিপিটা বার করব। দেখো সিপি বার করার প্রসেস কি, এখানে আমরা টার্গেট করব 10কে কাটাকুটি করলো 100 দিয়ে, মানে 1/10। ওকে, তাহলে কি বলেছে, এখানে 10 টাকায় জিনিস কিনে যদি 1 টাকা লস হয়, তাহলে 9 টাকায় সে বিক্রি করেছে। কোশ্চেনে এটাকে বলে দিয়েছে 360 টাকায় বিক্রি, মানে 4 × 9 = 40, ঠিক আছে। দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 112% 40, বুঝাতে পারলাম। এবার সিপি, এখানে 10 টাকা সিপি, কিন্তু এখানে 40 গুণ, মানে 400 টাকা সিপি, বোঝাতে পারলাম। সিপি বেরিয়ে গেল আমাদের 400, কস্ট প্রাইস 400,
তাহলে 400 টাকায় আমি জিনিস কিনে তার 12% লাভ করতে হবে, মানে কত বলো? এক্ষেত্রে 0 0 কেটে দাও, 4 12 48 টাকা। ওকে, তাহলে কি বলেছে? দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 12% লাভ হলে, মানে 448 টাকায় যদি দ্রব্যটি বিক্রি করো তবে গিয়ে দাঁড়িয়ে তোমাদের লাভ হবে 12%। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। তো আজকে এই কটাই অঙ্ক তোমাদের শেখালাম। ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ এখন মিক্স অঙ্ক করাচ্ছি, এরপর পার্ট বাই পার্ট প্রতিটি অধ্যায় আমরা করাবো খুব তাড়াতাড়ি। তো অবশ্যই পেজের সঙ্গে যুক্ত থেকে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। শুধুমাত্র অঙ্ক শিখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে, আমাদের ফেসবুকটাকে ফলো করতে হবে। অঙ্ক কিভাবে শর্টকাটে করা যায় সেটা আমি দেখাবো। ঠিক আছে, অঙ্কে যাদের ভয় আছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকেও অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, কেমন লাগছে কমেন্ট বক্সে ফিডব্যাক দেয়। চলো লাইক করে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।